আপনার প্রিয় পোষা প্রাণী মারা গেলে তাকে আপনি কোথায় কবর দেবেন? সান্তিয়াগো শহরের মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। সান্তিয়াগো চিলির রাজধানী শহর। এখানে একটি অদ্ভুত এবং দুঃখজনক সংকট দেখা দিয়েছে। পোষা প্রাণীর কবর দেওয়ার জায়গা নেই। এই কারণে অনেক মালিক তাদের প্রিয় কুকুর বা বিড়াল খালি মাঠ, পার্ক বা নির্জন জায়গায় মাটি দিচ্ছেন। কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক কবরস্থানগুলো এখন স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমি পার্কে পোষা প্রাণী কবর দেওয়া পছন্দ করি না। যদি এখানে ভবিষ্যতে কাজ শুরু হয়, তখন যদি মাটি খোঁড়া হয়, আমার কুকুরটার কি হবে, বললেন প্যাট্রিসিও প্যারোরা, এক সান্তিয়াগোবাসী। অন্যদিকে যারা কিছুটা বেশি খরচ করতে পারছেন, তারা পোষা প্রাণীর জন্য বেছে নিচ্ছেন পেশাদার কবরস্থান, যেমন পার্কে দে আসিস, যেটি চিলির সবচেয়ে বড় বেসরকারি পেট সেমেটারি। ইতিমধ্যে এখানে 30,000-এরও বেশি প্রাণীকে কবর দেওয়া হয়েছে। বুইনজু পায়ো পার্ক ও পার্কে দে আসিসের পরিচালক ইগনাসিও বলেন, অনেক পোষা প্রাণী ভাইরাসে মারা যায়, যেমন পার্ভোভাইরাস বা ডিস্টেম্পার। এদের মৃতদেহ ঠিকভাবে মাটি চাপা না দিলে জীবিত প্রাণীর জন্য বিপদ ডেকে আনতে পারে। এই সমস্যা মোকাবেলায় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ঘোষণা দিয়েছেন, দেশ জুড়ে মিউনিসিপ্যাল পেট সেমেটারি গড়ে তোলা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে। এই মুহূর্তে যারা তাদের প্রাণীকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চান, তাদের জন্য ক্রিমেশন বা পোড়ানোর ব্যবস্থা সবচেয়ে সাধারণ। খরচ পড়ে $50 থেকে $150 পর্যন্ত। চিলিতে এখন 1 কোটির বেশি পোষা কুকুর ও বিড়াল আছে, অর্থাৎ প্রায় প্রতি 2 জন মানুষের জন্য একটি পোষা প্রাণী। তাই এই সমস্যা এখন আর ছোট নয়, এটি একটি জাতীয় সংকটের রূপ নিচ্ছে। Un problema porque ya no va a haber lugar para entrar por él.